আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। চীনা হাঁস আমরা লালন পালন করি। চীনা হাঁসকে আমরা কি খাবার দিতে পারবো বা কিভাবে খাবার দেব, আজকের এই ভিডিওতে আমি জানাবো যে চীনা হাঁসরে আমরা পচা বা বাসি খাবার দিলে কি ক্ষতি হয় বা কি হতে পারে, বা আপনারা পচা বা বাসি খাবার দিতে পারবেন কি না তা আজকের এই ভিডিওতে বলবো। চীনা হাঁসকে আমরা সব সময় তাজা বা সতেজ খাবার দেওয়া প্রয়োজন। চীনা হাঁসে কখনোই আপনারা বাসি কিংবা পচা খাবার দিবেন না। চীনা হাঁসে যদি বাসি কিংবা পচা খাবার দেন তাহলে চীনা হাঁস অতি দ্রুত মারা যায়। চীনা হাঁসের গ্যাস কিংবা টক্সিন হতে পারে বা হয়ে থাকে। চীনা হাঁসে বাসি খাবার দেওয়ার পরেই তার পেটে গ্যাস হয়ে যায়। গ্যাস হওয়ার পর চীনা হাঁস অতি দ্রুত মারা যায়। আমরা সাধারণত দেশি হাঁসরে যে কোনো সময় বাসি বা পচা খাবার দিই ওদের, কিন্তু ওদের কখনোই কিছু হয় না। কিন্তু চীনা হাঁসরে আপনারা কখনোই পচা বা বাসি খাবার দিতে পারবেন না। যদি আমরা যারা গ্রামে হাঁস লালন পালন করি, অল্প পরিমাণের লালন পালন করি, তারা মনে করি যে আজকে যে খাবারটা খাওয়াইছি বা থাইকা গেছে কালকে দিয়া দিমো, বা আমাদের ঘরে অনেক কিছু বেশি হয়, খাবারে অনেক কিছু বেশি হয়, আমরা ওগুলা করি কি চীনা হাঁসে দিয়া দিই। কিন্তু আসলে এটা ঠিক না। যদি আপনারা পচা বা বাসি খাবার দেন এক্ষেত্রে দেখা যাইব যে ওদের মানে পেটে গ্যাস হইব, গ্যাস হইয়া ওরা গ্যাস হইলে অতি দ্রুত মারা যায়। কারণ আপনারা দেখা যাইতেছে আপনি ওদের অর্জেন পেটে গ্যাস হইছে উঠেই বুঝতে পারবেন না। আমার অভিজ্ঞতা আমি বলতেছি, চীনা হাঁসের গ্যাস হইছে এটা মানে সাধারণত যারা খামারি আছে বা বেশি হাঁস লালন পালন করে বা বেশি অনেক দিনের অভিজ্ঞতা আছে তারাই শুধু বুঝতে পারে যে পেটে গ্যাস হইছে বা এর গ্যাস হইছে, ওরে আমরা মানে ওষুধ দিব তারপর সাইডা যাইতে পারে। কারণ আপনারা বুঝবেনও না, তারপরে দেখা যাইতেছে আপনারা হাঁসটা শুধু শুধু মারা যাইতেছে। এজন্য আপনারা অবশ্যই ওদের কোনো সময়ই চীনা হাঁসকে বাসি বা পচা খাবার দিবেন না। আর যদি দেখেন বাসি বা পচা খাবার দিয়েছেন ওদের দ্রুতই ওরা মারা যাইতেছে। চীনা হাঁসের বাসি বা পচা খাবার পরে যে লক্ষণগুলো দেখা যায় ওদের পেটে গ্যাস হইলে, প্রথমত ওদের শরীর একদম দুর্বল হয়ে যাইব। দেখবেন রাতে ওদের ঘরের ভিতরে দিছেন, দিনের বেলা সকালবেলা ছাড়ছেন, ছাইরা দেখছেন যে ও হারতে পারতাছে না। একদম অনেক হাঁস দেখা যাচ্ছে এক রাতেই শুকায় যায়। ঠিক আছে, দেখবেন একদম লড়াচড়া করতে পারতাছে না, অনেকের ঘাড় বাঁকা হয়ে যাইতাছে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে, খাবার খাইতেছে না। দেখবেন ও প্যারালাইজড হয়ে যাইতে পারে বা ধুম দইরা বৈশা রয়েছে, ঝিমাইতেছে, ও কোনো খাবারই খাওয়া দাওয়া করতেছে না। তো এই সিমটমগুলো দেখলে বুঝবেন যে না, চীনা হাঁসের গ্যাস হয়েছে, পেটে গ্যাস হয়েছে। যদি আপনি দ্রুত চিকিৎসা করাতে পারেন তাইলে অবশ্যই হয়তো সারার সম্ভাবনা আছে। যদি চিকিৎসা না করেন, কারণ পেটের খাবার হজম না হওয়া মানে বোঝেনি তো, আমাদের যদি গ্যাস্ট্রিক হয় আমাদের কি অবস্থা, আর ওদের গ্যাস হইলে ওরা তো একদমই খাবার মুখে নিব না, খাবার দাওয়া বন্ধ, তাই খাবার দাবার বন্ধ, গ্যাস হইয়া পরে ওরা মারা যায়। এই জন্য আপনারা অবশ্যই ওদের বাসি খাবার দিবেন না, বাসি পচা খাবার দিবেন না। আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ওদের যেই পাত্রে খাবার দিতেছেন, পানি দিতেছেন, অবশ্যই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা মানে ওগুলা পরিষ্কার কইরা তারপরে আপনারা ওদের খাবার দিবেন, যাতে পাত্র পরিষ্কার থাকে, পানির পাত্র আর খাবারের পাত্র। যদি পরিষ্কার করে দেন বা পরিষ্কার করে না দেন তাহলে দেখা যাইতেছে টক্সিন হতে পারে, মানে অবশ্যই গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা অবশ্যই ওরে খাবারটা মানে পাত্র ধোয়ার পরে খাবার দিবেন। আর আরেকটা বিষয়,
যেখানে যেমন আমি এখানে গোসল করতে পানি দিছি, এই পানিটা কিন্তু আগামীকাল সকালবেলায় নষ্ট হয়ে যায় বা পচা যায়। আপনারা এই পানিটাও এখানে রাখবেন না, ঠিক আছে? এই পানিগুলা আমি প্রতিদিন সকালবেলা ভোরে উঠে আগে এই পানিগুলা ফালাই দিই, পানিগুলা ফালাইয়া তারপরে আবার নতুন পানি দেই। আপনারা অবশ্যই পানি ফালানোর পরে আবার নতুন পানি দেওয়া দিবেন। এই ক্ষেত্রে দেখা যাইতেছে এই যে পেটে গ্যাস হইব না। বা অনেক জায়গায় অনেক ময়লা আবর্জনা জায়গা আছে যেখানে নামলে ওরা ওইখানে ওই পানিগুলা খাইতে পারে, ওইটার কারণেও আপনাদের দেখা যাইতেছে অনেক সময় গ্যাস হইতে পারে। এজন্য অবশ্যই আপনারা সচেতন থাকবেন যাতে পচা বা বাসি খাবার বা পচা পানি, নষ্ট পানি ওই জায়গায় যাতে ওরা না যাইয়া না খায়। তাহলে আপনারা অবশ্যই ওদের গ্যাসের রোগ থেকে বাঁচাইতে পারবেন। কারণ পেটে গ্যাস আমরা মনে করি যে শুধু ড্রাগ কলেরা রোগেই চীনা হাঁস মারা যায়, এরকম কিছু না। ওরা দ্রুত যদি গ্যাস হয় দ্রুত মারা যায়। আমার অনেক হাঁস এরকম হয়েছে, দেখবেন মানে সকালবেলা বাইর করছেন, সন্ধ্যার আগে ওরা আবার মারা গেছে, দ্রুত মারা যায়। তাই আপনারা অবশ্যই সচেতন থাকবেন, আপনারা পচা বাসি খাবার দিবেন না। একটা রোগে হঠাৎ দেখবেন মানে আপনার সব হাঁস ভালো, একটা হাঁস তারপরের দিন মারা গেছে। এজন্য আপনারা অবশ্যই সচেতন থাকবেন যাতে ওদেরা মানে এরকম না হইতে পারে। তাইলে ইনশাল্লাহ যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, খাবারের পাত্র পানির পাত্র, তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো ভালো